হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ঝিঙে আলু পোস্ত। পোস্ত রেসিপি আমরা নানান রকম সবজি দিয়ে খেয়ে থাকি, কিন্তু ঝিঙে পোস্তর স্বাদ হয় একদমই আলাদা, ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। তো এই ঝিঙের সিজনে আমি ঝিঙে আলুর পোস্তটা আজ কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে দেখুন, আমি একটা মিক্সি জারে পোস্ত নিয়েছি। পোস্তটাকে শুকনোই আমি কিছুটা ঘুরিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডে, আর এর ফলে পোস্তটা অনেকটা গুঁড়ো হয়ে গেছে দেখুন। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য জল। এইভাবেই কিন্তু আমি পোস্তটাকে বাটবো। প্রথমে কিন্তু আমি জল দিয়ে পোস্তটাকে বেটে নিলাম না, প্রথমে পোস্তটাকে একটু গুঁড়িয়ে তারপর জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছি। এতে করে পোস্তটা দেখুন কতটা স্মুথ বাটা হয়েছে এবং খুব কম টাইমে কিন্তু বাটা হয়ে যায়। কিন্তু প্রথমে যদি জল দিয়ে দিই এতে করে কিন্তু পোস্ত বাটতে অনেক টাইম লেগে যায়। তো পোস্তটাকে তো রেডি করে রাখা হয়ে গেছে। এখন আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলের ওপর দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আমরা সাধারণত আলু পোস্তর আলু যেই রকমভাবে কেটে থাকি আমি কিন্তু সেইভাবেই কেটেছি। সেইভাবেই কেটে এখন আলুটাকে ভাজতে দিয়েছি। আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙে। যে ঝিঙেটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি আগে থেকে, সেই ঝিঙেটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো ঝিঙে আর আলু এখন একসাথে ভালোভাবে ভেজে নেব। তবে ঝিঙে পোস্ত বানানোর জন্য আলু বা ঝিঙে খুব বেশিক্ষণ যে ভাজার প্রয়োজন হয় তা কিন্তু না, কিছুক্ষণই ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো আপনারা না চাইলে নাই দিতে পারেন, তবে সামান্য আমি দিলাম, এতে করে একটা সুন্দর কালার চলে আসবে। তো স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়োর পরিমাণটা দেখুন একদমই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে দিয়েছি। তো নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর নুনটা দেওয়ার পর থেকেই কিন্তু হালকা হালকা করে ঝিঙে থেকে জল কাটতে শুরু করে দিয়েছে, সবজিটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এরপর এইভাবে বেশ কিছুক্ষণ ঝিঙে আর আলুটাকে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটেছিলাম, তো সেই পোস্ত বাটাটাই আমি এখানে দিয়ে দিলাম। আর এই ধরনের পোস্ততে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই ভালো লাগে খেতে। তো এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। তো পোস্ত বাটাটা দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং হালকা করে কষিয়ে নিচ্ছি। তবে পোস্ত বাটাটা খুব বেশি কষানোর প্রয়োজন হয় না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে মিক্সিতে আমি পোস্তটা বেটেছিলাম, সেই মিক্সিটা ধুয়ে বেশ কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি ভালোভাবে ফুটতে দিয়েছি ঢাকা দিয়ে। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। আর এখানে দেখুন যে জলটা ছিল সেটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরপর একটু নাড়াচাড়া করে আমি এখানে 1 চামচ মতো কাঁচা সরষের তেল এর ওপর থেকে ছিটিয়ে দেব। এই ধরনের সরষে বা পোস্ত রান্নাতে শেষে যদি 1 চামচ কাঁচা সরষের তেল ছিটিয়ে দেওয়া যায়, এতে করে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, গন্ধটাও ভীষণ ভালো হয়। তো সরষের তেলটা দিয়ে ছড়িয়ে দিলাম। তো এরপর ভালোভাবে সরষের তেলটার সাথে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিলেই কিন্তু ঝিঙে আলু পোস্ত একদম রেডি। আর এটা কিন্তু নিরামিষ একটা রেসিপি আমি বানিয়েছি আজ। তো আপনারা কিন্তু নিরামিষ দিনে এই রকম ঝিঙে আলু পোস্ত কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।